সৌদি আরব মদিনাতে গত 22/12/2020-এ ৭ জন বাংলাদেশি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তারা সবাই সৌদি আরবের যে বলদিয়া কোম্পানি বিয়া কোম্পানিতে কাজ করতেন। তারা কাজ থেকে ফেরার সময় সৌদি আরব মদিনা থেকে সৈয়দরা নামে একটি জায়গায় তারা গাড়িতে করে যাচ্ছিলেন এবং সেখান থেকে গাড়ি উল্টে যায় এবং পরবর্তীতে পাশে থেকে আরেকটি গাড়ি এসে তাদেরকে চাপা দিয়ে ঘটনাস্থলে ৪ জন মৃত্যুবরণ করেন এবং বাকি ৩ জন হসপিটালে নেওয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করে। তারা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন, তার ভিতরে ২ জন ছিলেন ময়মনসিংহের এবং বাকি ২ জন ছিলেন টাঙ্গাইলের। ময়মনসিংহের একজনের নাম ছিল রিফাত, তার বাবার নাম সৈয়দ এবং তার গ্রাম গফরগাঁও পাগলা থানা শহীদনগর গ্রামের, এবং বাকি যারা ছিলেন ২ জন টাঙ্গাইলের এবং আরও একজন ছিলেন ময়মনসিংহের তার পাশের এলাকার একই থানার। বিস্তারিত আমরা তাদের যে আত্মীয় তাদের সাথে কথা বলে জানতে পারলাম। চলুন তাদের সাথে কথা বলি কিভাবে ঘটনাটি ঘটেছিল এবং কিভাবে তারা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। রিফাতের বয়স ছিল খুবই কম, তিনি ক্লাস 9-এ পড়তেন এবং তার চাচাতো ভাইয়ের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে গত 9 মাস আগেই তিনি মাত্র সৌদি আরবে এসেছেন এবং তিনি এই মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কোথায় হয়েছে? মদিনাতে কোন এলাকায় জানেন? এটা ভাই জায়গার নাম কি? এটা সৈয়দরা চিনেন ভাই? সৈয়দরা না? হ্যাঁ, সৈয়দরা রোডে নাকি বুঝছেন? সৈয়দরা রোড হইলো এটা ইজিন পাহাড় ওই রোডে? না না না, জিনপারের দিকে না। এটা এয়ারপোর্টের রাস্তা আছে না, এয়ারপোর্ট মদিনা সোসাইটি। এয়ারপোর্ট, হ্যাঁ। আগুলের পরে নাকি ওই? হ্যাঁ, আকুলের পরে, আকুলের পরে। আগুলের পরে ওইখানে যে আলমারি নাকি কোম্পানি যে আছে? বিয়া কোম্পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোম্পানি, আমরা এই কোম্পানির লোক হই। আচ্ছা, তাই ঘটনাটা কিভাবে হইলো আপনি কি জানেন কিছু? দেন চিনেন ভাই, দেন না হ্যাঁ কোম্পানি, হ্যাঁ, দেন ওই যে আছে যে না। মালামাল টানে যেগুলা। হ্যাঁ হ্যাঁ, এটার পিছনে মনে করেন লোক ছিল 10-27টা জন লোক ছিল বুঝছেন। আচ্ছা, পিছনে আরেক গাড়ি মাইরে দিছে বুঝছেন। আমি আরেকজনের কাছ থেকে শুনলাম, মানে আপনাদের কোম্পানিরই। উনি বললো হ্যাঁ যে ওই গাড়িতে ওই লোক ছিল, তো গাড়িটা ওইখানে বাদ যায় না আর কি, ওই গাড়িতেই লোক আসা যাওয়া হ্যাঁ, করে। পারবেন না। তো হুম, পরে ওই ইউটার্ন নেওয়ার সময় নাকি গাড়ি উল্টে হ্যাঁ গেছিল, ওর পিছন থেকে অন্য হ্যাঁ গাড়িতে এসে মেরে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এটাই এটা ঘটনাস্থলে শুনলাম যে 4 জন মারা গেছে আর বাকি 3 জন মনে হসপিটাল নেওয়ার পরে। হসপিটাল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শুটিং করতে গিয়ে বাসাতে গাড়ি মেরে দিছে। হ্যাঁ হুম, এইভাবে তো আসলে চলাফেরা করা এটা তো আমাদেরই দোষ। এনে কোম্পানির হ্যাঁ, বলা দরকার আসলে। আপনারা বলবেন যে এইভাবে আমরা সেফটি ছাড়া আমরা কোনো কাজ করব না। এখন এই ঘটনা হওয়ার পরে তো এখন বাস দিছি বুঝছেন ভাই। এটা হইলো এতগুলা মানুষের প্রাণ চলে যাওয়ার পরে এখন বাস দিলে কি এটা হইব? এটাই তো। আসলে যে আমাদের তো ভাই যে আগে হইলো জানের সেফটি, জীবনের সেফটি, আগে তারপর জানার হইলো কাম চেষ্টা। কাজ। হ্যাঁ, আর এমন জায়গায় মরুভূমির মধ্যে এইখানে এই গাড়িতে চলাফেরা করাটাই তো রিস্ক। এখন তো আমরা যদি আগেই এগুলা বলতাম যে এইভাবে আমরা যাতায়াত করতে পারবো না, তাইলে মনে করেন ঠিকই কোম্পানি দিত। আর এইভাবে তো কোনো জায়গায় নিয়ম নাই। নিয়ম হ্যাঁ, নাই, এটা ঠিক আছে, কোনো নিয়ম নাই। কোনো জায়গায় আপনি নিয়ম নাই এখানে যে। মনে করেন, আমার কথা শুনেন, এখানে লোক মনে করেন 40টা লোক হইব বুঝছেন। আমরা তাই মনে করেন না মদিনা আলকলি দিন পারে সাথে ওই হ্যাঁ হ্যাঁ, এটা আমরা লোক হয়েছি না, আরেকটা ক্যাম্প আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা। ও এই জায়গায় এই সমস্যা। না, আমি দেখলাম এই ভিডিওটা, প্রথম দেখছি টিকটকে, এরপর দেখলাম ফেসবুকেও পোস্ট করছে। পরে আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, পরে বললো যে ভাই এই অবস্থা, এই ঘটনা। তো আমি তো আলমদিনা টিভি বাংলা আমার ফেসবুক পেজ, আপনি সার্চ দিলে পাইবেন। মদিনা আচ্ছা রিলেটিভ ভাই। ভিডিও টিডিও করি। তো আমিও ভিডিও আমি ভয়েস ওভার দিয়ে বানাইছি, আমার কাছে তার ফুটেজ নাই। আপনার কাছে ওই জায়গার ভিডিও আছে? এই 25 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটা সম্ভবত না ফেসবুকে সার্চে আপনি পাইছেন মনে হয়। জি, আপনার আমার নাম? নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আব্দুল্লাহ। ওনারা যারা মারা গেছে তাদের দেশের বাড়ি কোথায় আপনি জানেন? দুইজনের বাড়ি, 4জনতে দুইজনের বাড়ি টাঙ্গাইল গাড়াইল থানা, আর ময়মনসিংহ গফরগাঁওয়ের 2জন। ও, এদের তো মনে হয় সব অনেকে বিয়ে শাদী করছে, ফ্যামিলি আছে। হ্যাঁ, family যাক, আছে। আল্লাহ তাদের জান্নাতের উঁচু মাকাম দান করুক। আর আপনারা যারা কাজ করবেন সাবধানে ভাই, এরকম তারপরে সেফটি এখন ছাড়া কোনো, আপনি দরকার পড়ে কাজ বন্ধ করে দিবেন। সেফটি ছাড়া কোনো হবে না। বলবেন যে আমাদের আগে সেফটি শিওর করতে হইব, তারপরে আমরা এইভাবে আমরা কেউ চলাফেরা করবো না গাড়িতে। আমাদের বাস দেখ বা ছোট গাড়ি দেখ, ডিউটি যেখানে নিয়ে যাইতে আসতে, যাতে এইভাবে কেউ না যায়, বুঝছেন? এইভাবে আপনারা কোম্পানির সাথে ইয়া করবেন যে এইভাবে যে মানুষগুলো মারা গেছে, এগুলোর ফ্যামিলির দায়িত্ব, এই মানুষগুলোরই দায়িত্বগুলো এখন কে নিব? ঠিক এটাই না? তো বেয়াদব। তো এই যে মানুষটা চলে গেছে, উনি তো আর ফেরত আসবে না। কোম্পানি তো হ্যাঁ, টাকা আসবো যাবে, এই আর কি। তারপরে ভাই সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন?
আমি যে আপনার নাম্বারটা একটু আগে নিলাম। ও জি। হ্যাঁ ভাই ভালো আছি। যে ওই যারা মারা গেছে এর ভিতরে কি আপনার ভাই আছে না? হ্যাঁ আমার ভাই একজন আর মানে আমার এলাকার আর একজন। উনি কি আপনার আপন ভাই নাকি এমনি এলাকার ভাই? হ্যাঁ আমার চাচাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। এলাকার না আমার চাচাতো ভাই। আমার আচ্ছা আচ্ছা, চাচাতো ভাই। আপন চাচাতো ভাই না? না, ভিডিওটা দেখলাম কালকে, পরে আমি খোঁজ নিলাম, পরে বললো যে প্রত্যেক আরেকজনের। শনিবারে আসি আপনার। আচ্ছা আচ্ছা। তো উনি কি বিয়ে শাদী করে আসছিল নাকি এখনো বিয়ে শাদী করে নাই? না না আপনার এই মাত্র হবে মানে ক্লাস 9 এ পড়তো মানে ছোট ও, মানে ছোট অল্প বয়স আপনার না? ওর বয়স এখন 18 বছর। আপনি ক্লাস কি 9 এ পড়তো ঠিক আছে ভালো মানে করে জানেন যে ঘটনাটা কিভাবে এরা অ্যাক্সিডেন্টটা করলো? না, মানে আমি যতটুকু জানি মানে ওর ভাই আবার ওই জায়গায় থাকে ঠিক আছে মানে ওর আপন ভাই। আচ্ছা তো মানে ও ফোনে ধরতেছে না মানে কারো এরকম 2 দিন জুড়ে যে মানে ওর মোবাইল বন্ধ মানে বন্ধ আচ্ছা আচ্ছা। মানে ওর ভাই জানে কিন্তু তারপরে মানে যতটুকু জানি যে মানে ডিউটি থেকে আসার সময় তখন আপনার মানে মানে এক সমানই মানে যে ড্রাইভার ছিল মানে বলদিয়া কাজ করতো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলদিয়া কোম্পানি আপনার ডিউটি শেষ করে আসার সময় মানে বিকালের দিকে আসি তখন আপনার মানে আমি স্পিডে গাড়ি যতটুকু, চালাইছে হ্যাঁ ঠিক আমি আছে। যতটুকু শুনছি যে এটা হলো মদিনা থেকে 70-80 কিলোমিটার দূরে ওই রাস্তা, মদিনা থেকে হানাকিয়া রোড আর কি। ওই না ওই আমিও মানে জানি তো ও মানে যতটুকু মানে শুনছি মানে তো আরেকজন আসলে ওইটা মানে হলো ওর ওই যে ভাইয়ের দেন না মানে গাড়ি যেগুলো দিয়ে হলো মালামাল টানাটানি করে, এই ধরনের গাড়িতে ওনারা মনে হয় 8-10 জন ছিল। তো এই গাড়িটা ইউটার্ন নেওয়ার সময় খুব স্পিডে ছিল মনে হয়, উল্টে মরছে গেছে। 6 জন মরছে মানে হিনে 4 জন মরছে আর 2 জন হসপিটাল নিয়ে হ্যাঁ গেছিল হ্যাঁ। ওরা নাকি মারা গেছে। জি জি। গুরুতর হয়তো পরে নাকি আবার গাড়িও উঠে গেছিল উপর দিয়ে, পিছন থেকে আরেকটা গাড়ি এসে চাপা দিছে, ঘটনাস্থলে 4 জন মারা গেছে। হ্যাঁ হ্যাঁ মানে ওর এই আমার ভাইয়েরই মানে ওর শরীরে পেট দিয়ে আপনার গাড়ি হচ্ছে উফ, পেট দিয়ে তারপর ঠ্যাং একটা আল্লাহ। ভাঙবে আপনার গাড়ির একটা গেছে যে আপনি রিয়াতে থাকেন না? হ্যাঁ আমি দিয়ে থাকি তো আপনারও মানে ক্লাস 9 এ পড়তো পরে উফ, আসছি আপনার আমি ছুটিতে গেছি পরে আর মানে 10-12 দিন পরে ও আসছে 9 মাস আল্লাহ। হয়েছে আর কি যাই হোক আসছে। ভাই, দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল সুমকান দান করে, আর আল্লাহ তার ওর এই পরিবারে অবস্থা দেখে তো পুরো আপনার আমাদের এলাকার মানে সবাই একেবারে ভাঙ্গা পড়ছে। এইরকম বুঝেন না মানে সরকার যত কয়দিন হয়েছে আসছে হ্যাঁ, তারপরে এটা তো আপনার এটা এইরকম তো হয়েছে। স্বাভাবিক ভাই। আচ্ছা যাই হোক, আর কি বলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ইয়ে নাই। ভিডিওটা দেখে এখন আসলে খুব আপনার খারাপ বাড়িতে মানে লাগছে। কান্না আর কান্না কত মানুষ কি বলবো। তা তো আসবেই। এই জন্য ওনারা কোম্পানিতে যারা চাকরি করে তাদের এইভাবে যাতায়াত করাটা আসলে ঠিক হয় না। এরা কোম্পানিতে বললে কোম্পানি অবশ্যই গাড়ির ব্যবস্থা করতে, এইভাবে আসা যাওয়া করাটা আসলে ঠিক না। এটা আমরা জানি যে আমাদের রিক্স মন দিয়ে তো। থাকলে মানে ওর কপালে আছিল এরকম। এটা ঠিক আছে, এটা তো এড়ানো যাবে না যে এইভাবে আসলে আবার এই হবে না। কালকে আপনার আমাদের রিয়াদের মধ্যে 6 জন। ময়মনসিংহ গফরগাঁয়ের, আর বাবার নাম, ওর নাম ওর নাম ছিল রিফাত ঠিক আছে ওর আপন নামটা কি বলে? গফরগাঁও। আর কোন থানা, কোন? থানা পাগলা থানা আপনার আচ্ছা, গফরগাঁও পাগলা থানা। ময়মনসিংহ জেলা। হ্যাঁ ময়মনসিংহ জেলা শহীদনগর গ্রাম। আর ওর নাম রিফাত নাকি? ওর নাম হচ্ছে রিফাত। হ্যাঁ রিফাত। বাবার নাম? বাবার নাম সৈয়দ। আচ্ছা, মানে আপনি হইলেন ওর ভাই লাগেন, চাচতো ভাই না? হ্যাঁ স্বাগত ভাই। আচ্ছা আচ্ছা। আরো কারো পরিচয় জানা আছে আপনাদের ওই এলাকার? কি একজনই না আরো কেউ একজন বাকিগুলো আছে? আপনার মানে আরেকজন আছে ওর বাড়ি হচ্ছে মানে আমাদের মানে একই থানারই মানে হ্যাঁ। ওর বাড়ি আপনার নংগা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি, আপনি ওর তো সম্পূর্ণ মানে ঠিকানা ওরটা জানেন বলতে না? পারলাম না। আচ্ছা। না না আর ওরটা আমি বাকিরা ছিল কি টাঙ্গাইলের? টাঙ্গাইলের ছিল আরেকটা আরেকজন নাকি আপনার মুন্সিগঞ্জ না কোন জায়গার মানে আচ্ছা আচ্ছা।